ওস্তাদ ওস্তাদ আরে লিয়াচ্ছি। এখানে বারের কাজ চলিচ্ছে, তুমি কাটে লেলাই অ্যাঙ্গেল। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি ব্যবস্থা করে দেবো টাকা ভাই। খাওয়াচ্ছ ভাই 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 তোকে যে সকালবেলা বিকাশে টাকা মারবে দিস, ওই টাকা তো তুই এখনো পাঠা দিসনি না, ওটা তো এখনো পাঠাসনি না। এই পাগলা, তুই সেই টাকা পাঠিয়ে দিছু সেই সাত সকালে, আর এখন বিকেলে এসে করছু টাকা পাঠিয়ে দিইনি। টাকা পাঠিয়ে তখনই দিছি দেওয়ার সাথী। কি করিস ভাই, টাকা তুই পাঠিয়ে দিছু? তাহলে তো আমি বিপদত পড়ে গেলাম, ওর থেকে টাকা ধার নেন, ওই টাকা এখন আমি শোধ করবো কেমনে? তোর মাথা মতো মনে হয় গেছে, অত অত হাঁপাচ্ছুকে কি আছে? আচ্ছা কাহিনীটা কি সেটা খুলে কত একবার খুলে ক কাহিনীটা কি? তাহলে কাহিনীটা শোন। আমি তো ভাই একবারে নিঃস্ব হয়ে গেলাম ভাই, আমি বুঝতে পারিনি ভাই, আমি খেতে খামারে কাজ করি ভাই, আমি কি অত বুঝি? আচ্ছা তাহলে কাহিনীটা শোন, আমার সাথে কি হচ্ছে। এ ভাই, খাট কতদূর কি বানানো হলো? নতুন বিয়ে করছে বউ, নতুন খাট ছাড়া শুট পেল। নতুন খাট বানিয়ে যাওয়ার পরে বউ আমার কাছে আসবে, তাছাড়া আসবি না। হাত মোটামুটি হয়ে গেছে, এখন খালি এখানে চড়ার বাকি আছে। চড়ারটা হয়ে গেলে খাট মোটামুটি কমপ্লিট। আচ্ছা ভাই, বিকেল বেলার মধ্যে খাটটা কমপ্লিট করবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, পেয়ে যাবেন। এ রাজিবুল কোথায়? তাড়াতাড়ি আসো, কাজ করতে হবে, বিকেলে মাল ডেলিভারি দেওয়া লাগবে। এ রাজিবুল, ওস্তাদ। এই মালটা কাটালে এসো তো 31 ইঞ্চি। আচ্ছা আচ্ছা ওস্তাদ ওস্তাদ আরে লিয়াচ্ছি। আরে রাজিবুল, তুমি কাজ আর কবে শিখবা? আমাকে দিলাম বার, এখানে বারের কাজ চলিচ্ছে, তুমি কাটে লেলাই অ্যাঙ্গেল। ও আচ্ছা, ভুল আছে বুঝতে পারিনি। ওস্তাদ আমার একটা কল আসছে। কাজ করা বাদ দেবা, তোমার কিসের ফোন এলা? আন্দোলন নাম্বারতে কল আসছে, আমি একটু কথা বলে আসি, বাইরের থেকে আসি। চেহারা বেড়া কবে যে কাজ শিখবি, আমি তো কিছুই বুঝি না। আসসালামু আলাইকুম ভাই, কে আপনি? আমি কাজ করেছি, কাজের মধ্যে আপনি কল দিয়েছেন কে, ডিস্টার্ব করেন কে? কে আপনি? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনি কাজ করেছেন সেটা তো আমার দেখার বিষয় হলো। আমার মা হসপিটালত আছে, অসুস্থ, সেটি 25,000 টাকা পাঠাবার যায়, আপনার নাম্বারে 25,000 টাকা দিয়ে পাঠাছি, ওই টাকাটা তাড়াতাড়ি দেন। আরে আপনি আমার টাকা পাঠাচ্ছেন কে? আমি বিকাশ থেকে অত কিছু তো বুঝি না। আমার বিকাশে টাকা আছে 200 টাকা মনে হয়। আচ্ছা দেখি করছেন, আমি দেখি। হ্যাঁ মেসেজ আসছে 25,000, এটা আপনি পাঠাচ্ছেন? ভুল করে আপনার নাম্বারে চলে গেছে। আচ্ছা ভাইয়া, আমি তাহলে বিকাশের দোকানে যে টাকাটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমি এই টাকা পাঠিয়ে দিচ্ছি। বিকাশের দোকানে যাওয়া লাগবে না, আমি একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে টাকা পাঠান, এখনই পাঠান। আপনি টাকা বলতে এই টাকাই পাঠিয়ে দেওয়া লাগবে? আমি তো বুঝি না, এই টাকা আপনাকে কেমন পাঠিয়ে দেবো? ওই টাকা আসছিল ভাই, আমি বিকাশ অফিসত অবজেকশন দিছি, আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দিছে ওরা। এখন আপনি অন্য নাম্বারে, এই নাম্বারে আমি দিচ্ছি, এই নাম্বারে টাকা পাঠান। আপনি ব্লক করবি কে? আমি তো এত কিছু বুঝি না, আপনি ব্লক করে দিয়েছেন কে? আমি এখন টাকা কুট কম, আমি হলো দিন মজুরি সামান্য, এত টাকা আমি পামো কুটি? আমি টাকা কোন কুটি থেকে খরচ করি কম, তো এত টাকা আমি পামো কুটি? কেমনে টাকা পামো? আপনি ম্যানেজ করে দেন, কোনে দেবেন দেন। আপনি আমাকে টাকা দিলি, আমি আবার বিকাশ অফিসত কয়ে দেবো, তাহলে আপনার ব্লক খুলে দিবি। আচ্ছা ভাই, আপনি কি যে বিপদত ফালালেন, আমার কাছে টাকা নাই। আচ্ছা দেখি আমি ম্যানেজ করে আপনাকে পাঠাচ্ছি। আচ্ছা আপনি যদি টাকা না পাঠান, আপনার বাড়িতে করলে পুলিশ লিয়ে দাম আমি। ভাই ভাই, পুলিশ টুলিশ লিয়েছেন না ভাই, হলো পুলিশের ঝামেলা আমি পছন্দ করি না ভাই। আমি টাকা পাঠাচ্ছি, আমি ম্যানেজ করে টাকা পাঠাচ্ছি। এ ভাই ভাই ভাই, আমি একটা বিপদত পড়ে গেছি ভাই, আমার বাড়ি তো পুলিশ এসেছে, ইমার্জেন্সি, আমার 25,000 টাকা লাগবে। তুই দে তো, আমি ভাই সন্ধ্যের ভিতরেই টাকা দিয়ে দেবো। টাকা নিচ্ছ ভালো কথা, এটা কিন্তু আমার কলেজের ফি। আজকে আমাকে সন্ধ্যের টাকা বলে টাকা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না ভাই, আমি তো সন্ধ্যের ভিতরেই দেবো। আমার অ্যাকাউন্ট খুলে গেলি আমার টাকা চলে আসবে, বাইরে করে তো দিয়ে দেবো নি ভাই। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা। এ বেটা, তুই টাকা আমার দিছু মানে আমার টিউশনি করার টাকা, তুই টাকা দিত তাড়াতাড়ি। আচ্ছা টেনশন করেন না, আপনার টাকা আমি দেবো। আমি বাড়ির যাই, বাড়ির যে একটা ব্যবস্থা করো, আপনার টাকা আমি দেবো ভাই। তোর টাকা ভাই আমি দিয়ে দেবো, তুই থাক। বিকাশ প্রতারকরা এইভাবে গ্রামের সহজ সরল ব্যক্তিদেরকে টার্গেট করে, তারা টার্গেট করে তাদের সঙ্গে প্রতারণা করে। এতে খেতে খামারে কাজ করে এবং দিন মজুরা অনেক বেকায়দায় পড়ে যায়। তাই এই ভিডিওটি যারা দেখলেন আজই আপনারা সতর্ক হয়ে যান। আপনাকে কেউ এভাবে যদি প্রতারণা করার শিকার, আপনার সঙ্গে যদি কেউ এরকম প্রতারণা করতে চায়, তাহলে আপনারা সাবধান হয়ে যান। তাই এই ভিডিওটি
সর্বোচ্চ শেয়ার করে দেবেন এবং সকলকে সতর্ক হওয়ার সুযোগ করে দিবেন। এইভাবেই প্রতারণা করা হয়। সো হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন এবং আমাদেরকে কমেন্ট করে উৎসাহিত করবেন। যদি আপনাদের ভিডিও ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ভরিয়ে দিন। ধন্যবাদ।